ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছাড়া ছাত্রলীগের ৩৪ জনকে ভর্তি করার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থীরা। গতকালই ভিসি বরাবর লিখিত অভিযোগ করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুরু। তবে নিয়ম ছাড়া এতজনকে ভর্তি করা হলেও দায় এড়িয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটাকে বৈধ বলে দাবি করছেন ডিন ও ভিসি। ফরুক মাহমুদের রিপোর্ট। ভর্তিতে জালিয়াতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানেই পাওয়া গেল বড় ধরনের অনিয়মের খোঁজ। ১-২ জন নয়, ব্যবসা অনুষদের একটি মাস্টার্স কোর্সে ভর্তি করানো হয় ৩৪ জন, যাদের সবাই ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা। এই পরিচয়ে ডাকসুতে নির্বাচিত হয়েছেন ৮ জন। এই ভর্তিকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল ডাকসু নির্বাচন। তফসিল ঘোষণার পর নির্বাচনে যোগ্য হতে ব্যবসা অনুষদভুক্ত সান্ধ্যকালীন মাস্টার অব টেক্স ম্যানেজমেন্টে ভর্তি হন ৩৪ জন। অথচ তারা ভর্তি হবার ১ মাস আগেই শেষ হয় ঘোষিত ভর্তির কার্যক্রম। প্রমাণ মিলেছে ছাত্রলীগ নেতাদের আবদারে ভিসি ও ডিনের চিরকুটে ভর্তি করা হয় তাদের। স্যার বললো তুমি একটু যোগাযোগ করো। আমি দেন হলো MTM এ যোগাযোগ করে স্যারকে জানাই যে ওই জায়গায় স্যার কিছু সিট খালি আছে, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে হয়তো আমি মৌখিক পরিকল্পনা ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি। এইসব তথ্য সবার নজর আসার পর এখন আর অনিয়মই স্বীকার করছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। মোস্তাক আহমেদ ছিলেন একজন ডাক্তার, MBBS ডাক্তার। উনি আমাদের একটি ইনস্টিটিউটে কোর্সে ভর্তি হয়ে তারপর এখানে ইলেকশন করেছেন। আমাদের যে এখানে সিনেটর এখন বাহুদ্দিন চুন্নু ভাই, উনিও তো এইভাবেই ভর্তি হয়ে ডাকসু ইলেকশন আগে করেছেন। কোনো ধরনের অস্বচ্ছতা, কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম, নিয়ম কানুনের পরিপন্থী কোনো কাজ ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালু আছে তার মধ্যে অন্যতম সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট। সেখানকার জ্যেষ্ঠ অধ্যাপক বলছেন, ইতিহাসে এমন ভর্তি প্রক্রিয়া দেখেননি তিনি। এই যাবৎকালে আমার কোনো একটা উদাহরণ আমার জানা নেই যে এখানে ভর্তি পরীক্ষা ছাড়া ছাত্রছাত্রী এখানে একজন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। এই ভর্তিকাণ্ডে সমালোচনা করছেন সাধারণ শিক্ষার্থীরাও। দাবি করেছেন অভিযুক্তদের অপসারণ। প্রশাসনিক দায়িত্বে যারা বসে আছেন তারা আসলে ঠিক কতটুকু করতে পারেন, তাদের এখতিয়ার কতটুকু, সেইটা তাদেরকে আমরা আবার জানিয়ে দিতে চাই। আমরা লজ্জিত যে এই কারণে যে একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে যে তাকে তিনিও চিরকুট দিয়েছেন। নৈতিকভাবে আমি মনে করি যে তাদের পদত্যাগ করা উচিত ছিল যে এই ঘটনাটা যখনই গণমাধ্যমে এসেছে। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের কথা বলছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। ফরুক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।